২০২৪-এর গণ আন্দোলনের পরে আপনার সারা দেশেই একটা পরিবর্তনের জন্য মানুষ মুখায় আছে এবং সেই পরিবর্তনটার ব্যাপারে একটা স্বৈরাচারী সরকারের পতনের পরে যেটা হয়েছে আর একটা বড় দলকে প্রায় ১৫-১৬ মাস দেখার পরে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে এবং সেইটা অনলাইন থাকার কারণে এখন প্রত্যেকটা বাড়িতে আপনার ইন্টারনেট আছে, কেউ না কেউ মোবাইল ফোন ব্যবহার করে। সেটি সারা দেশে একই চিত্র দেখতে পাচ্ছি। আপনার আসনে কি কেমনটা দেখছেন? এখানকার লেভেল প্লেইং ফিল্ড এবং বিশেষ করে ধানের শীর্ষে প্রার্থী রয়েছে, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, আপনাকে কি অবস্থা দেখতে পাচ্ছেন? লেভেল প্লেইং ফিল্ডে তো ধরেন বড় দল সাপেক্ষে আমরা একটু পিছায় আছি। আমাদের নবীন দল, মার্কাটা নতুন, আমাদের প্রার্থী হিসাবে যারা ধরেন বিএনপির যে প্রার্থী তিনি অনেক পরিচিত। তো আমাদের সেই জায়গাটাতে অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং জায়গা। টাকা পয়সার কম্পিটিশন আছে এখানে, তারপরে হচ্ছে মাসল মানে গুন্ডা পান্ডার একটা কম্পিটিশন আছে, পুরাতন আমলের রাজনীতির একটা প্রতিযোগিতা আছে। টাকা পয়সা, গুন্ডা পান্ডার রাজনীতি, এটি যদি একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে পুরাতন আমলের যে রাজনীতি চলেছে, যে ভোট দখল করা, কেন্দ্র দখল করার পরিকল্পনা করা, ভোটারদেরকে বলা যে এতটার পরে এতটা এই এলাকাতে আসবেন না, এখানে এই মার্কা ছাড়া অন্য কোনো মার্কা পড়তে দেওয়া হবে না, ফোনে হুমকি ধামকি দেওয়া, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার করানো, হয়রানি করা, অস্ত্র মজুত করা।